বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে সচেতন হবার আগেই দরজা খুলে কেউ তাড়াতাড়ি করে টেনে নিল অতীক্ষকে। তারপরেই দ্রুত দরজা বন্ধ। অতীক্ষর হাত ধরে নিজের ঘরের মধ্যে টেনে নিয়ে গেল সেজুতি। মৃদু অথচ খিলখিলিয়ে হেসে উঠে বিছানার উপরে অতীক্ষকে ঠেলে ফেলে দিল সেজুতি। আজ তাদের গোপন অভিসার। বাড়িতে আজ কেউ নেই, এরকম সুযোগ তো পাওয়াই যায় না। বাড়ির লোকের ফিরতে সেই সন্ধে। ততক্ষণে তারা দুজনে শুধু আদরে আদরে ভাসিয়ে দেবে পরস্পরকে। সেজুতি ফোন করে ডেকেছিল তাই অতীক্ষকে। অতীক্ষও ভীষণ খুশি সেজুতিকে একলা পেয়ে। যদিও এই পাওয়া প্রথম নয়, আজ 4 বছরের প্রেম ওদের। প্রেমের গভীরতায় তারা অনেক আগেই প্রবেশ করেছে সঙ্গোপনে। তবে আজ এই প্রথম সেজুতির বাড়িতে। অতীক্ষ উত্তেজনায় ভালো লাগায় কেঁপে উঠছিল। সেজুতি আজ যেন পাগল হয়ে গিয়েছে। আদরে ভরিয়ে দিচ্ছিল তাকে। মেয়েটার যেন আর তর সইছিল না। মনে মনে ভালোবেসে হাসে অতীক্ষ। হঠাৎ সেজুতির কি মনে পড়ায় চোখের ইশারা করে অপেক্ষা করতে বলে। মাঝপথে আদরে বাধা পড়ায় অতীক্ষ কৌতূহলী হয়। কি হলো? হলো কি? সেজুতি ঘরের কোণের ড্রয়ার থেকে বের করে একটা কাচের শিশি। তারপরে ইশারায় অতীক্ষকে বলে, এটা খেয়ে নাও, আজ হাতে অনেক সময়, দুইজনে উত্তাল হব কিন্তু অনেকক্ষণ ধরে। অতীক্ষ হেসে জিজ্ঞাসা করল, কি এটা? অমৃত, বুঝতে পারছো না? হি হি করে হেসে শিশির ঢাকনা খোলে সেজুতি। তারপর কানের কাছে গরম নিঃশ্বাস ফেলে ফিসফিসিয়ে বলে, আয়ুর্বেদিক ওষুধ, যা খেলে আজ দুজনে, বলে চোখের ইশারায় রহস্যময় ইঙ্গিত করে সেজুতি। অতীক্ষ খুশি হয়, জিজ্ঞাসা করে, আরে এ তুমি কোথায় পেলে? উফ, এত প্রশ্ন করো না তো, খাও, আমি কিন্তু অপেক্ষা করতে পারছি না, বলে অতীক্ষর কানে আলতো করে কামড় দেয় সেজুতি। অতীক্ষ শিশি খুলে গলায় ঢালে সেই অমৃত। তারপরে দুইজনে ভেসে যায় আদিম রিপুর তাড়নায়। ঘণ্টাখানেক যেতে না যেতেই ফোন আসে সেজুতির। বাড়ির লোকেদের কাজ শেষ, তারা ফিরছে। এ কি? এই বলল ফিরতে সন্ধে হবে, কত আদর করবে, একসাথে সময় কাটাবে দুইজনে। বিরক্ত হলো সেজুতি। দূর, এইটুকুতেই গোপন অভিসার শেষ। বেজার মুখে জড়িয়ে ধরল অতীক্ষকে। কি আর করবে, আর একদিন না হয় এইরকম সুযোগ পেলে ডেকো, বলে সেজুতিকে আদরে জাপটে ধরল সে। বড্ড ভালোবাসে সে মেয়েটাকে। ইচ্ছে তো হচ্ছে না এই মুহূর্তে ছেড়ে যেতে, কিন্তু নিরুপায়। এবারে চাকরি জুটে গেলেই সেজুতির হাত চাইতে আসতে হবে। তার আগে একটা চাকরি। এইসব ভাবতে ভাবতে সেজুতির কপালে চুমু দিয়ে দরজা খুলে এদিক ওদিক দেখে বেরিয়ে গেল অতীক্ষ। পাশের পাড়ায় তার বাড়ি। হেঁটেই এসেছিল সে, বাইক নিয়ে আসেনি। প্রমাণ রাখতে চায়নি সে, সেজুতিই বারণ করেছিল। ঘরের বাইরে বাইক রাখলে লোকের সন্দেহ হতে পারে, সে এক কেলেঙ্কারি। তবে অবশ্য ওদের গোপন অভিসারের একজন সাক্ষী ছিল, অতীক্ষর ভাই অতীশ। বাইক ছাড়া দাদা কোথাও যায় না, অথচ বাইক রেখে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতে দাদা চোখের ইশারায় বলেছিল সেজুতির কথা। আসলে ফ্যামিলিতে সবাই জানে ওরা দুজন দুজনকে ভালোবাসে, বিয়ে হবে চাকরি পেলেই। তাই দাদার কথায় মুচকি হেসেছিল অতীশ। পাশাপাশি বাড়ি হলেও ওদের আলাপ হয়েছিল কলেজে পড়ার সময়। মিষ্টি সেজুতিকে দেখে 2 বছরের সিনিয়র অতীক্ষর ভীষণ পছন্দ হয়। সেজুতিও সাড়া দেয় কলেজ হ্যান্ডসাম বয় অতীক্ষকে। প্রথমে ফোন, তারপর সারা রাত গল্প, ভিডিও কল, কলেজ শেষে ঘুরতে যাওয়া। সম্পর্কে জড়িয়ে পড়ে দুজনেই। ক্রমে বাড়িতে জানাজানি হয়। সেজুতির বাড়িতে অতীক্ষ বেকার ছেলে বলে একটু অরাজি হলেও মেয়ের পছন্দে কেউ জোরের সাথে মানা করেনি। তবে ঠিক সদিচ্ছায় মানিয়েও নেয়নি। সেই জন্য সেজুতিকে একটু লুকিয়ে চলতে হতো। আর অতীক্ষর বাড়ির লোকরা তো সাগ্রহে গ্রহণ করেছিল সেজুতিকে হবু বৌমা হিসেবে। অপেক্ষা শুধু অতীক্ষর একটা চাকরি। অতীক্ষ চলে যাওয়ার পর ঘর বিছানা টান টান করে গুছিয়ে সেই কাচের শিশি একটা জায়গায় সন্তর্পণে লুকিয়ে রাখল সেজুতি। কেউ দেখলে কেলেঙ্কারি হবে একেবারে।
মনে মনে হাসল সে। তারপরে ঘড়ির দিকে তাকালো। বাড়ির লোক আসতে আর বেশি দেরি নেই। নিশ্চিন্ত মনে স্নানে ঢুকল সে। সন্ধ্যের একটু আগেই অতীক্ষর বাড়ির লোক সেজুতিকে ফোন করল। অতীক্ষ নাকি হাসপাতালে ভর্তি। হঠাৎ তার শরীর খারাপ। কি হয়েছে জানার আগেই ফোন রেখে দিয়েছিল অতীশ। সেজুতি অস্থির হয়ে উঠল চিন্তায়। জানতে ইচ্ছে করল এখন কেমন আছে অতীক্ষ। কিন্তু অতীক্ষর ফোনে বারবার ফোন করেও ফোন ধরল না কেউ। ইচ্ছে তো হচ্ছিল তার হাসপাতালে যেতে, কিন্তু কোনো উপায় নেই তার। বাড়িতে বকাবকি করবে। সারা গায়ে শরীরের ভেতরে অসহ্য যন্ত্রণা নিয়ে বিকেলের দিকে হাসপাতালে ভর্তি হয়েছিল অতীক্ষ। ডাক্তার ধরতেই পারছে না কি হয়েছে। নানা রকম পরীক্ষা চলছে, কিন্তু যত সময় যাচ্ছে কাটা ছাগলের মতো যন্ত্রণায় ছটফট করতে করতে ক্রমশ নেতিয়ে পড়ছে অতীক্ষ। এত বড় সুস্থ সবল ছেলের হঠাৎ এইরকম অবস্থা দেখে একেবারে ভেঙে পড়েছে অতীক্ষর মা বাবা। ডাক্তার সন্দেহ করছে কিছু ভুলভাল খাওয়ার জন্যই ইনফেকশন হয়েছে। অতীশ সঙ্গে সঙ্গে সেজুতিকে ফোন করে জানতে চায়, দাদা কি কিছু খেয়েছিল তোমাদের বাড়িতে? সেজুতি অবাক হয়, না তো, কিছু খায়নি তো। অসম্ভব যন্ত্রণায় রাত কাটে। অতীক্ষকেও বারবার জিজ্ঞেস করা হয় সে কোথাও কিছু খেয়েছিল কিনা। অতীক্ষ অস্বীকার করে, না, সে কিছু খায়নি। পরের দিন সকালে অতীক্ষর শরীরের ভেতরের অর্গানগুলোতে পচন ধরতে শুরু করে। সে জল পর্যন্ত খাওয়া ছেড়ে দেয়। পরিস্থিতি পুলিশ কেস পর্যন্ত দৌড়ায়। যেহেতু অতীশের কাছে জানতে পারে অতীক্ষ সেদিন সেজুতির বাড়িতে গিয়েছিল, সেই জন্য সবারই পুরো সন্দেহ হয় সেজুতির উপরে। কিন্তু অতীক্ষর কাছ থেকে সেজুতির বিরুদ্ধে কোনো অভিযোগ না আসায় তাকে পুলিশ জিজ্ঞাসাবাদও করতে পারে না। সকালে ছেলের শরীরের অবনতি দেখে অতীক্ষর বয়স্ক মা বাবা ছুটে যায় সেজুতির কাছে। এত সকালে অতীক্ষর বাবা মাকে দেখে সেজুতি ঘাবড়ে যায়। তাহলে কি? সেজুতিকে সামনে পেয়ে অতীক্ষর বাবা জিজ্ঞাসা করেন, অতীশের কাছে শুনলাম ও কাল দুপুরে তোমাদের বাড়িতে এসেছিল, তখন কি কিছু খেয়েছে এখানে? বলো মা, মনে করে বলো। অতীক্ষর বাবা মা হাত জোর করে কাঁদতে কাঁদতে সরাসরি জিজ্ঞাসা করে, কি খাইয়েছ আমার ছেলেকে, তাড়াতাড়ি বলো, তাহলে তার অ্যান্টিবায়োটিক দিয়ে দ্রুত চিকিৎসা করাতে পারবে ডাক্তাররা, তা না হলে আমার ছেলেটা বাঁচবে না। বলো না কি খাইয়েছ। এরকম অভিযোগে সেজুতির চোখে জল চলে আসে। কাঁদতে থাকে সেও। ওর বাড়ির লোকজন অবাক হয় অতীক্ষর বাবা মায়ের ব্যবহারে। তারা সেজুতিকে ঘরে চলে যেতে বলে অতীক্ষর বাবা মাকে বুঝিয়ে ফেরত পাঠায়। সেজুতির কাছে কোনো সদুত্তর না পেয়ে নিরুপায় অতীক্ষর বাবা মা চলে আসে সেখান থেকে। আরও একদিন কাটে। তীব্র যন্ত্রণায় এবারে অতীক্ষর বিশ্বাস ভাঙতে শুরু করে। তাহলে কি? সেজুতি ওই শিশিতে শরীরের যন্ত্রণার সাথে সাথে এবারে মনের যন্ত্রণাও শুরু হয় তার। চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ে তার। বিশ্বাস করতে ইচ্ছে হয় না, কিন্তু এই কদিন যে নিজের মনের সাথে যুদ্ধ করেছে এই ভেবে যে সেজুতি এমন কাজ করতেই পারে না। সেজুতি তো তাকে ভালোবাসে। কিন্তু পরক্ষণে এও মনে হচ্ছে সেজুতির কাছে সেই শিশির খাবারটা ছাড়া আর তো কিছু খায়নি। এই ধারণা শরীর মনের যন্ত্রণা বাড়ার সাথে সাথে তীব্র হয়। এই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে শেষবারের মতো বাঁচতে ইচ্ছেও হয়। অবশেষে পুলিশের কাছে সে সেজুতির বাড়িতে গিয়ে শিশিতে খাওয়া আয়ুর্বেদিক ওষুধের কথা বলে। পুলিশি তদন্ত শুরু হয়। সেজুতিকে গ্রেফতার করে অনেক জিজ্ঞাসাবাদের পরে স্বীকার করে, হ্যাঁ, সে বিষ খাইয়েছিল অতীক্ষকে। ওই শিশিতে সেদিন সে জলের সাথে মিশিয়েছিল প্যারাকোয়াট ডাইক্লোরাইড ওরফে মিথাইল ভাইলজেন। ওই শিশিতে সেদিন সে জলের সাথে মিশিয়েছিল প্যারাকোয়াট ডাইক্লোরাইড ওরফে মিথাইল ভাইলজেন। চমকে যায় পুলিশ। এ যে পোকা মারার বিষাক্ত বিষ। অন্যান্য দেশে এটা ব্যান্ড হয়ে গেলেও ভারতে চাষের কাজে পোকা মারতে এই বিষ ব্যবহার করা হয় আজও, যার 1-2 ফোঁটাতেই মানুষের মৃত্যু হতে পারে। সেখানে বেশ কয়েক চামচ মিশিয়েছিল সেজুতি। ডাক্তার থেকে শুরু করে সবাই চমকে উঠেছিল এই ভেবে কতটা যন্ত্রণা হয়েছিল ওই শেষ কটা দিন অতীক্ষর শরীরের ভেতরের সবটুকুতে পচন ধরে যাওয়াতে। কিন্তু কেন?
এইরকমভাবে নিজের প্রেমিককে শেষ করতে চেয়েছিল সেজুতি। এত ভালোবাসার মানুষ, এত দিনের ভালোবাসার সম্পর্ক সেখানে এই রকম নির্মম হয় কিভাবে মেয়েটা? ধীরে ধীরে সমস্ত তথ্য উঠে আসে সামনে। অতীক্ষর বন্ধুদের কাছ থেকে জানতে পারে সেজুতিকে অসম্ভব ভালোবাসত অতীক্ষ। সেজুতির সামান্য সমস্যাতেও অস্থির হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত সে। নিজের ভালোবাসায় আঁকড়ে ধরে চাইতো সব সময়। এমনকি কোনো ছেলে সেজুতিকে ডিস্টার্ব করলে সঙ্গে সঙ্গে ঝামেলা শুরু করে দিত সেই ছেলের সাথে। যতক্ষণ না সেজুতির পিছন ছাড়ে ছেলেটি, এতটাই কেয়ারিং আর ভালোবাসায় ছিল সে। কিন্তু সেজুতির প্রতি বিশ্বাস আর ভালোবাসার ঘাটতি ছিল না কোনো দিন। তাহলে কেন? আসলে এখানেই ভুল করেছিল অতীক্ষ। সে ঘুণাক্ষরেও টের পায়নি সেজুতি তাকে গোপনে ঠকানোর প্ল্যান করছিল। সেজুতিকে চাপ দেওয়ার পরে জানা যায় আরও অনেক গোপন তথ্য। অতীক্ষর সাথে সেজুতি কিছু বছর সম্পর্ক পরে অতীক্ষকে নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে আর স্ট্রাগলার পাত্র ছাড়া কিছুই ভাবতে পারত না। ফলে অতীক্ষ সম্পর্কে সমস্ত ইন্টারেস্ট হারিয়ে ফেলে সেজুতি। বাড়িতে জানিয়ে দেয় পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছেলে দেখে তার সাথে যেন বিয়ের ব্যবস্থা করে। মেয়ের সুমতি ফিরেছে দেখে তার বাবা মা খুশি হয়। ছেলের খোঁজ করে পেয়েও গিয়েছিল প্রতিষ্ঠিত বড়লোক ঘরের পাত্র, ইন্ডিয়ান আর্মি। সেজুতি অতীক্ষর কথা না ভেবে ছেলেটার সাথে পুরো দমে ফোনে গল্প করা শুরু করে দিয়েছিল। প্রেমে পড়তে তার একটুও দেরি হয়নি। এদিকে অতীক্ষর সাথেও দেখা করতে লাগলো আগের মতো। ফলে পুরো ব্যাপারটা অতীক্ষর আড়ালেই ঘেটে চলল। সেই জন্য শহরে গিয়ে ছেলেটার সাথে এনগেজমেন্ট সেরেও ফেলল বাবা মায়ের উপস্থিতিতে। এনগেজমেন্টের পর সেজুতি নতুন খেলা শুরু করলো। অতীক্ষর কাছে বারবার কেঁদে কেঁদে জানাতে সে চাইলেও তাদের এই সম্পর্ক বাড়ি থেকে কিছুতেই মেনে নেবে না। তাই এই সম্পর্ক এখানেই ইতি হোক। কিন্তু এতদিন পরে অতীক্ষ তা মানবে কেন? সেজুতি আর সে কষ্ট পাবে এই রকম কিছুতেই সে হতে দেবে না। সে শিগগিরই চাকরির একটা ব্যবস্থা করবে। এইভাবে অতীক্ষকে যখন পিছু ছটাতে পারল না সেজুতি, তখন প্রমাদ গুনল। কোনোভাবে যদি তার এনগেজমেন্টের খবর অতীক্ষর কানে পৌঁছে যায়, তাহলে একেবারে দক্ষযজ্ঞ বেঁধে যাবে। তাছাড়া অতীক্ষর কাছে তার কিছু গোপন ভিডিও ছিল। ভয় ছিল তার সেখানেও। যদি সব জানতে পেরে অতীক্ষ সেগুলো সবার সামনে ফাঁস করে দেয়, যদি বড়লোক ছেলেটি হাতছাড়া হয়ে যায়। যদিও অতীক্ষ এরকম ছেলে আদৌ ছিল না, তবুও সেজুতি কোনো প্রমাণ রাখতে চায়নি। তাই সেই নাছোড়বান্দা প্রেমিকের হাত থেকে নিজেকে ছাড়াতে তাকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করতে থাকে। অবাক হতে হয়েছিল পুলিশ থেকে বিচারককে পর্যন্ত। কেন? কারণ এই সময় 22 বছরের সেজুতি গুগলে সার্চ করেছিল কিভাবে একটা মানুষকে সহজে মেরে ফেলা যায়, মারার পরে কিভাবে অ্যাসিডে পুড়িয়ে শরীরের আইডেন্টিটি নষ্ট করা যায়, কিভাবে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট বলে চালানো যায়, কিভাবে প্যারাসিটামলের ওভারডোজে একজন মানুষকে মারা যায়। এইসব ভয়ঙ্কর তথ্য প্রতিদিন সার্চ করত সে। অবশেষে প্যারাসিটামলের আইডিয়াটা তার মনের মতো হয়। 2 কোল্ড ড্রিঙ্কসের বোতলের একটিতে সে অনেকগুলো প্যারাসিটামল মিশিয়ে অতীক্ষকে দেখা করতে বলে। তারপর আগে সে কোল্ড ড্রিঙ্কস শেষ করতে পারে এই চ্যালেঞ্জ করে। বিশ্বাস করে কয়েক ঢোক খেয়েও নেয়, কিন্তু খুব বাজে টেস্ট বলে আর খেতে চায়নি অতীক্ষ। সে যাত্রায় সে বেঁচে যায় মৃত্যুর হাত থেকে। কিন্তু এইবার আর বাঁচতে পারেনি অতীক্ষকে রাস্তা থেকে সরানো ওই মরিয়া সেজুতি এবারে সঙ্গী করে নিজের মামাকে। তার মামাই ওই বিষ জোগাড় করে এনে দেয় ভাগ্নিকে। মামার কথাতেই সকালে বাড়ির সবাই দূরে মন্দিরে পুজো দিতে চলে যায়, আর সেই ফাঁদে বিশ্বাস করে ধরা দেয় অতীক্ষ। অবশ্য মারা যাওয়ার আগে পর্যন্ত সেজুতি সম্পর্কে এই ভয়ঙ্কর গোপন বিশ্বাসভঙ্গের অভিসন্ধির কথা জেনে যেতে পারেনি অতীক্ষ। জানলে হয়তো মানসিক মৃত্যু তার আরও অনেক আগেই হয়ে যেত। সেজুতির নাম বলার কিছুদিন পরেই এই পৃথিবী ছেড়ে চলে যায় এক নাছোড়বান্দা প্রেমিক। অবশেষে কেরালার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মেনশন কোর্টের তরফ থেকে সেজুতির ফাঁসির হুকুম হয়। এতক্ষণ পড়ে শোনালাম
গল্প গোপন অভিসার, যা কিনা কেরালার সত্যি ঘটনার উপরে লেখা। এই গল্প সুজয় নীলের ভিডিও থেকে তথ্য নেওয়ার স্বীকৃতি জানিয়ে লিখেছে ঝুম্পা মণ্ডল। কণ্ঠে আমি অপর্ণা।